হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রান্নাঘর দীপালি। রান্নাঘর থেকে আপনারা সবাইকে নমস্কার জানাচ্ছি, ছোটোদেরকে ভালোবাসা। দেখুন 3 পিস টমেটো নিয়েছি। প্রয়োজন আমার 2 পিসের। আমরা 4 জন মানুষ, 2টা দিয়ে বানিয়ে নিলেই হবে। টমেটোর পুর বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, একটা বটি নিলাম, একটা ডিশ নিলাম। এটাকে সমানভাবে কেটে নেব। হয়ে যাবে আমাদের। এই পুরগুলো আবার গরম গরম খেতে হয়, ঠান্ডা হলে খেলে ভালো লাগে না। একটা চামচ নিলাম, চামচের সাহায্যে ওইগুলো ভিতর থেকে বের করে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে বের করে নিলাম। এই 4 পিস দিয়ে আপনাদেরকে পুর বানিয়ে দেখাবো। সঙ্গে দিব এই ছোটো মাছগুলা। এই যে মাছ দিয়ে পুর বানিয়ে আপনাদেরকে দেখাবো। সব রেডি করে রেখেছি, এবার দেখা যাক। আমি কিন্তু সব সময় কড়াইটা আগের থেকেই গরম করি, কেননা সময় যাতে নষ্ট না হয়। এবারে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসছে, এবার কেটে রাখা কুচি করে পেঁয়াজ তাও দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি, কেননা আগে নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, এর জন্য নুন দিয়ে দিলাম। এবারে একে একে হলুদের গুঁড়া পরিমাণ মতো, 4 চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, টমেটোর ভিতর থেকে যে বেরিয়েছে ওইটাও দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলা দিয়ে দেব। এবারে আদা কুচি আর রসুন কুচি দিচ্ছি। ধনিয়া পাতা, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন, একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। ওই চুলার মধ্যেই একটা কড়াই বসিয়ে রাখবো, যাতে গরম হয়। এই যে দেখুন, কড়াইটা বসিয়ে রাখলাম। মশলাটা নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, ওইটার ভিতরে দিয়ে দেব। খেতে খুবই ভালো লাগে, চুটকি চুটকি লাগে, খুবই ভালো লাগে। এই যে দেখুন, ঢুকিয়ে নিলাম। দেখুন, টমেটোর ভিতরে সব ঢুকিয়ে নিয়েছি। এবার ওই দিকে রাখলাম। এবার এই যে দেখুন, বেসন নিলাম। বেসন তো লাগবে। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, 4 চামচে 1.5 চামচ। স্বাদ মতো নুন দিলাম, অল্প চিনি দিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে দেখুন, ভালো করে হয়ে গেছে। কড়াই কিন্তু বসিয়ে রেখেছি,
কড়াই কিন্তু বসিয়ে রেখেছিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিই। গরম হয়, তেল কিন্তু গরম হয়ে আসছে। একে একে টমেটোর পুরগুলা দিয়ে দেব। ঢাকা দিতে হবে, আঁচটা কমিয়ে নেব, ঢাকা দিয়ে দেব। আঁচটা কমিয়ে নেব, একটা চাপা ঢাকা দিয়ে দেব, যাতে ভাপে টমেটোটা সিদ্ধ হয়ে আসে। এবারে ঢাকনাটা দিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখুন, দেখতে কি ভালো লাগছে। উল্টানো দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে নেব। হয়ে গেছে টমেটো পুর, কি সুন্দর হয়েছে দেখুন, খেতেও খুব ভালো লাগে। নামিয়ে নেব এবার। টমেটো পুর কিন্তু আমার হয়ে গেছে দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো লাগে। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকুন, আমাকে সাহায্য করুন লাইক কমেন্টের মাধ্যমে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। নমস্কার। ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না।